আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখাতে চলেছি বর্ষায় হালদি বিলের সৌন্দর্য। ভিডিওতে থাকছে হালদি বিল পড়ন্ত বিকালের সৌন্দর্য, আরও থাকছে সন্ধ্যায় হালদি বিলের জিরো পয়েন্ট এবং রাত্রের নৈসর্গিক সৌন্দর্য। এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। আমরা যাত্রা শুরু করেছিলাম রাজশাহী থেকে। আপনারা সবাই জানেন প্রাণের শহর রাজশাহী কতটা সবুজ, শ্যামল এবং সুন্দর। সেই রাজশাহী শহর থেকেই আমরা 4 বন্ধু মিলে যাত্রা শুরু করি। উদ্দেশ্য নাটোর জেলার ললডাঙ্গা উপজেলার হালদি বিল, যা মিনি কক্সবাজার নামেও পরিচিত। আসলে রাজশাহীর সৌন্দর্য অতুলনীয়। রাজশাহী যেমন সবুজ, তেমনি সুন্দর এবং নির্মল। দুপুরে এক পশলা বৃষ্টি হওয়ার পর রোদ উঠেছিল। এই রোদ গায়ে মেখে আমরা যাত্রা শুরু করি। আমরা নাটোর জেলায় পৌঁছালাম। নাটোর কিন্তু রাজশাহীর মতোই সুন্দর একটি শহর, কিন্তু এই ঝকঝকে আকাশের মধ্যেও বৃষ্টি চলে এসেছিল। হঠাৎ করে বৃষ্টি হওয়াতে মাদ্রাসা মোড়ে আটকে যায়। এর মধ্যে বগুড়া থেকে নাসিম এসে পৌঁছায়। আমরা চলে আসি হালদির বিলে। দিগন্ত জুড়ে স্বচ্ছ জলরাশি, দু চোখের দৃষ্টি জুড়ে জল আর জল। তাতেই খেলা করছে ছোট বড় ঢেউ। সেই ঢেউ ভেঙে ছুটে চলছে নৌকা। নৌকাগুলো এই বিল থেকে ওই বিল পাড়ি দিয়ে ফিরছে বিভিন্ন গ্রাম ঘুরে। স্বচ্ছ জলরাশিতে নৌকা ভ্রমণের বিভিন্ন স্বাদ মেটাচ্ছে নাটোরের হালদি বিল। বিলটি ভ্রমণ পিপাসুদের কাছে মিনি কক্সবাজার নামেও পরিচিত। মাহমুদুল ভাই, তারপরে আছে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি, ওটা বললাম না, নাসিম, তারপরে অমিত, তারপরে হ্যাঁ রাসেল বন্ধু। তবে মজার বিষয় হচ্ছে আকাশের রং অনায়াসে মেখে নেয় এই বিলের পানি। কারণ ফাঁকা বিল হওয়ায় আকাশের পুরো রূপ পানিতে দেখা যায়। ফলে আকাশের রং মেঘলা হলে পানি অন্ধকার দেখায়, আবার আকাশের রং নীল হলে পানি নীল দেখায়। তাই আকাশের ওপর নির্ভর করে হালদির পানির রং। এই বিলের বিশাল জলরাশির মধ্যে রয়েছে ডুবন্ত সড়ক, যা এখন ডুবন্ত থেকে একটু জেগে উঠেছে। শুষ্ক মৌসুমে সড়কটি ছোট ছোট যানবাহন চলাচল করে, কিন্তু বর্ষায় সড়কটি ডুবে যায়। এতে ব্যাহত হয় যান চলাচল। তবে চলে ছোট বড় নৌকা। পানিতে তলিয়ে যায় সড়কটি থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেকটা সমুদ্র সৈকতের মতো মনে হয়। এই বিলের বুক চিরে যাওয়া সড়ক দিয়ে আজকে আমরা বাইক চালিয়ে সমুদ্র সৈকতের আমেজ উপভোগ করব। বর্ষার পানি কিছুটা কমে যাওয়ায় মাঝখানের যে সড়কটি সেটি জেগে উঠেছে, যার ফলে ভ্রমণ পিপাসুরা বাইক যোগে এই সড়কটি ধরে এগিয়ে চলেছে ওই পাশে। আমরাও চেষ্টা করছি ওই পাশে যাওয়ার। দেখা যাক কত দূর যেতে পারি। বাইক চালিয়ে অনায়াসে সবাই পৌঁছে যাচ্ছে ওই পারে। এটি খুবই মজাদার এবং আনন্দঘন একটি মুহূর্ত। হালকা পানির উপর দিয়ে বাইক নিয়ে যাওয়া এবং বাইকের চাকার পিস্টনে দুধারের পানিগুলো যখন সরে সরে যাচ্ছিল, এক অভাবনীয় আনন্দময় মুহূর্ত। এমন অপরূপ দৃশ্য হালদির বিল ছাড়া বিরল। আকৃতিতে ছোট হলেও প্রায় ৮,০০০ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত হালদির বিল। ললডাঙ্গা উপজেলার হালদির বিলে বছরের বর্ষার মৌসুমে চলে শ্যালো ইঞ্জিন চালিত অসংখ্য নৌকা। ছাড়া নানা রঙের নৌকা চেপে ঘন্টার পর ঘন্টা পানিতে ভেসে চলে পর্যটকরা। অনেকেই আবার নৌকা থেকে ঝাঁপিয়ে বিলের জলে গা ভাসিয়ে গোসল সেরে নেয়। আমরা দেখতে পাচ্ছি কিছু দূরেই 2টি অট্টালিকা তৈরি হয়েছে। দুই পাশে পানি এবং পানির মাঝেই
যে বিল্ডিংটি আমরা দেখতে পাচ্ছি সেটি আসলে কি উদ্দেশ্যে করা হয়েছিল এর বিস্তারিত আমরা জানতে পারিনি এখনো। বর্ষায় এর গভীরতা দাঁড়ায় 10 থেকে 12 মিটার। ব্রিটিশ আমলে এই বিলে বিরল প্রজাতির হালতি পাখি থাকতো। ব্রিটিশ কর্মকর্তারা পাখি শিকারের জন্য এখানে আসতেন, সেই থেকে বিলটির নাম হালতির বিল। মাঝে মাঝে একটু একটু ভয় কাজ করলেও খুবই এক্সাইটিং মুহূর্ত ছিল এই পানির মাঝ দিয়ে বাইক চালানো। বাইকের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের অটো, ভ্যান, এমনকি কারও দেখতে পাচ্ছিলাম। বন্ধুরা সবাই বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়ছিল এবং ছবি, ভিডিও, সেলফিতে ব্যস্ত ছিল। মৌসুমের এই সময় অথই জলরাশি এই বিলে। শুধু বিলের পানিতে নৌকা ভ্রমণের জন্য পিপাসুদের আগমন ঘটে না, ভ্রমণ পিপাসুদের আগমন ঘটে বিলের প্রাকৃতিক সৌন্দর্যে ডুব দিতেও। বিলের মধ্যে রয়েছে ছোট ছোট গ্রাম। গ্রামগুলো অনেকটাই ছবির মতো, সবুজ গাছপালায় ঘেরা এক একটি গ্রাম বেশ চমৎকার। প্রতিটি গ্রামের চারপাশে আছে দিগন্ত জোড়া জলরাশি। এ যেন সাগরের বুকে একগুচ্ছ ছোট্ট দ্বীপ। দ্বীপগুলোতে মাটির একতলার পাশাপাশি চোখে পড়বে ইটের দোতলা বাড়িও। বর্ষাকালে প্রতিদিনে হালতি বিলে পর্যটক ঠাসা থাকে। বিশেষ করে বিকেলে হাজার হাজার দর্শনার্থীতে ভরে ওঠে পাটুলঘাট ও মাধবনগর রেললাইন এলাকা। রাস্তা মোটামুটি শেষ হয়ে আসছিল। সামনেই দেখতে পাচ্ছিলাম একটি উঁচু জায়গায় বাজারের মতো। আমি এর আগেও বেশ কয়েকবার এসেছি, কিন্তু এখানে এত বড় বাজার দেখি নাই। তো এখানে বাইক পার্ক করে আমরা ওই বাজারটিতে গিয়েছিলাম। যেয়ে দেখলাম এখানে একটি 0 পয়েন্ট স্থাপন করা হয়েছে। দর্শনার্থীরা এখানে এসে পুরা বিলের চারিদিকে খুব ভালোভাবে দেখতে পারে এবং বিভিন্ন ধরনের খাবার খেতে পারে। আমরা 0 পয়েন্টে পৌঁছে আকাশের যে রং এবং সূর্যাস্তের যে মুহূর্ত দেখতে পাচ্ছিলাম সেটি খুবই অসাধারণ। এখান থেকে পর্যটন নৌকা পাওয়া যায়। পর্যটকরা এখান থেকে নৌকা ভাড়া করে পুরো এলাকা ঘুরে দেখতে পারে। 0 পয়েন্টটি খুব স্বল্প সময়ে তৈরি হলেও এখানের খুব সুন্দর করে বিস্তৃত জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। পড়ন্ত বিকেলে এই 0 পয়েন্টে দাঁড়িয়ে সবাই চাইবেন ছবি তুলতে। এরপর ফেরার পালা। সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা রওনা হয়ে যাই রাজশাহীর উদ্দেশ্যে। তবে যেতে যেতে সন্ধ্যার মৃদু আলোয় বিলের যে সৌন্দর্য সেটাও আপনাদেরকে দেখাতে চাই। দূর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, এদিকে সন্ধ্যা পড়ে আসছিল। আমরাও রওনা হয়ে গিয়েছিলাম। চারিদিকে শুধু পানি আর পানি। একটু একটু হেডলাইটের আলোয় যা দেখতে পাচ্ছিলাম তা আমরা আসলে শহরে থেকে বুঝতে পারবো না। এটি অসম্ভব সুন্দর একটি জায়গা। রাজশাহী থেকে খুব সহজেই কিন্তু এখানে যাওয়া যায়। আপনি চাইলেই এই সৌন্দর্যটি উপভোগ করে আসতে পারেন। বাইকের চাকা থেকে ছিটিয়ে পড়া বৃষ্টি এবং বৃষ্টির স্রোত এবং বাতাসের কলকলধ্বনি আপনাকে কিছুক্ষণের জন্য হলেও প্রকৃতিপ্রেমী করে তুলবে।
সামনে পাটুল ঘাট দেখা যাচ্ছে। পাটুল হতে আমরা আবার নাটোর হয়ে রাজশাহী ফিরব। পর্যটকরাও বাড়ি ফেরার তোড়জোড়ে ব্যস্ত। চলে এলাম সেই চিরচেনা প্রাণের শহর রাজশাহীতে। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।